পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পুকুর ভরাটের বিরুদ্ধে যখন সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় চলছে সচেতনতামূলক প্রচার অভিযান, তখন তার ব্যতিক্রমী ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহরের বিধাননগরে। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত এই এলাকা, আর সেখানেই দিনের আলোয় প্রশাসন ও পৌরসভার নাকের ডগায় চলছে অবৈধভাবে পুকুরের একাংশ ভরাট করে ভবন নির্মাণের কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ভবনটি নির্মাণ করছেন রাজু মল্লিক নামের এক ব্যক্তি। রাজু বিদ্যুৎ বিভাগের ঠিকাদার হিসেবে কাজ করেন। বেশ কিছুদিন আগে তিনি পুকুরের একটা অংশ ভরাট করে সেখানে নিজের দোতলা ভবন তৈরির কাজ শুরু করেন। তার ভবনের জানালা, কার্নিশ সবকিছুই পুকুরের মধ্যে পড়েছে। স্থানীয় বাসিন্দা অপূর্ব পালের প্রতিবাদ জানিয়েছেন। তিনি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে পৌরসভা বিভিন্ন জায়গায় জানিয়েছেন। বিএলএলআরওর দপ্তরের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। কাজ বন্ধ রাখার নোটিশ দিয়ে গেছে পৌরসভাও, কিন্তু তারপরেও যেন থোড়াই কেয়ার মনোভাব রাজু মল্লিকের। সমস্ত নির্দেশকে তাকে উপেক্ষা করে তিনি ক্রমাগত ভবন নির্মাণের কাজ করে যাচ্ছেন। এভাবে পুকুর ভরাট করলে ওই এলাকায় বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে সাধারণ মানুষকে। পরিস্থিতির শিকার হবেন রাজু মল্লিক নিজেও। কেন তিনি তা বুঝে উঠতে পারছেন না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সাথে। আধিকারিক জানিয়েছেন, খুব দ্রুত এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মী সুমিত দত্ত, তিনি আমাদের কি বললেন আমরা শুনে নেব। আমার নাম অপূর্ব পাল, বাড়ি বিধাননগর। এটা বিধাননগর। বলছি যে এই যে আপনার বাড়ির পিছনে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটা বেশ কিছুটা ভরাট করে বিল্ডিং তুলছে। যার বিল্ডিং তার নামটা কি? যে বিল্ডিং হচ্ছে তার নাম রাজু মল্লিক। রাজু মণ্ডল? রাজু মল্লিক। রাজু মল্লিক কি করেন উনি? উনি ইলেকট্রিকের ঠিকাদার, মানে আন্ডারে কাজ করে বা কিছু। তো বলছি যে আপনারা বাধা দেননি? যে আমি বহুবার বলেছি, আপনার কাছে বিএলআরও কমপ্লেন করা হয়েছিল, ওনারা এসেছিল, ওনারা কাজ বন্ধ করে গেছিলো। কিছুদিন কাজ বন্ধ ছিল, তারপরে উনি আবার সেই কাজ চালু করেছে পুনরায়। এটা নিয়ে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করা হয়েছে, লিখিত কমপ্লেন মিউনিসিপ্যালিটিতে করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মিউনিসিপ্যালিটির লোকরা এসে ওনাকে নোটিশ দিয়ে গেছে। তারপরে উনি মধ্যে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। প্লাস আমার দিকেও ওনাকে 1.5 ফিট ছেড়ে জানালার করার কথা ছিল, সেটাও করেনি। উনি জোরজবস্তিপূর্বক বলপূর্বক সেটা করে যাচ্ছে কাজ। তো এলাকাবাসী জানিয়েছে সবাইকে? এলাকাবাসী জানে, বিএলআরও জানে, সবাই জানে, কিন্তু ওনারা বিএলআরও থেকে কাজ বন্ধ করে গেছিলো। কিন্তু তবুও তা সত্ত্বেও ওনারা মানে কন্টিনিউ কাজ 2-4 দিন 7 দিন কাজ বন্ধ রেখেছিল, তারপরে আবার কাজ চালু করেছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি যে আপনার পুকুর তো ভরাট করে কোনো কাজ করা, কোনো বেআইনি কাজ, তো সেটা যেন বন্ধ হয়, সেই কাজ যেন না হয়। পুকুরটা সংস্কার করা দরকার। পুকুরের এমনি সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি সেই পুকুর সংস্কার করে পুনরায় যে হয়েছিল সে বহাল তৈরি করা। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।